ভিত্তিতে আমরা যে কার্যক্রম করেছি তার ব্যাকগ্রাউন্ড এবং কেন আমরা করেছি, কি জন্য আমরা এটার প্রয়োজনীয়তা রয়েছে, তার বিষয়ে একটু কয়েকটা বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাচ্ছি। দেশের অর্থনীতি কেমন চলছে, কোন কোন খাত ঠিকভাবে এগুচ্ছে না, এসব নিয়ে ইকোনমিক পজিশন ইন্ডেক্স ইপিআই প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ইকোনমিক পজিশন যেটা আমরা ডিটারমিন করেছি 16 মে ডিসিসিআই অডিটোরিয়ামে এই নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের শুরুতেই দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে নিজের মতামত তুলে ধরেন ডিসিসিআই প্রেসিডেন্ট। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি চ্যালেঞ্জপূর্ণ সময় দিয়ে অতিবাহিত হচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ, বিনিয়োগ মন্থরতা, জ্বালানি ও উৎপাদন ব্যয় বৃদ্ধি, রপ্তানি ও কর্মসংস্থানে সব মিলিয়ে সামষ্টিক অর্থনীতিতে এক ধরনের চাপ বিরাজ করছে। আমাদের প্রচলিত অনেক সামষ্টিক অর্থনৈতিক সূচক ও পরিমাপক ব্যবস্থা স্বল্পমেয়াদে অর্থনীতির প্রকৃত অবস্থা ও তাৎক্ষণিক পরিবর্তন যথাযথভাবে প্রতিফলন ও মূল্যায়ন করতে ব্যর্থ হচ্ছে। এই প্রেক্ষাপটে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রণীত ইকোনমিক পজিশন ইন্ডেক্স একটি সময় উপযোগী উদ্যোগ। প্রতিষ্ঠান বা ইপিআই নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব ডক্টর একেএম আসাদুজ্জামান পাটোয়ারি। তিনি চলমান অর্থবছরের প্রথম দুই প্রান্তিকের ঢাকা কেন্দ্রিক তথ্য তুলে ধরেন। আমাদের ইপিআই স্কোর এসছে 2026-এর সেকেন্ড কোয়ার্টার অফ ফিসক্যাল ইয়ারে 0.50। আর ঠিক পাশাপাশি একইভাবে তিনটা খাতের আমরা এখানে স্কোর আপনাদের দেখিয়েছি 0.80 এগ্রিকালচারে, এবং ম্যানুফ্যাকচারিং খাতের ক্ষেত্রে হচ্ছে 0.33 এবং সার্ভিস সেক্টরের ক্ষেত্রে হচ্ছে 0.47। এখন আমি যে টোটাল ইপিআই স্কোর 0.50 যেটা আমাকে আসলে বলছে মডারেট স্কেল, এখন এই 0.50 হোয়াট ডাজ ইট ইন্ডিকেট, হোয়াট ডাজ ইট সিগনিফাই, হোয়াট ইজ ইট গোয়িং টু সে অ্যাবাউট দ্য ইকোনমি? তাহলে ইকোনমি কি ভালো চলছে বা খারাপ চলছে? আমরা এটাকে যদি একটু ইন্টারপ্রিটেশন করি তাহলে আমরা কি দেখতে পাই? এটার মানে হচ্ছে moderate improvement indicates a visible advancement in economic activities in Dhaka. প্রতিবেদনে এই সেমিনারে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, অর্থনীতির মূল চ্যালেঞ্জ হলো উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের নেতিবাচক প্রবণতা এবং ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থাপনায় ভঙ্গুরতা। আমাদের বর্তমান অর্থনীতির মূল চ্যালেঞ্জগুলো হচ্ছে কি? হাই ইনফ্লেশন, তারপর উইক ইনভেস্টমেন্ট এবং ফ্রেজাইল ব্যাংকিং সিস্টেম। অর্থাৎ আমরা একটা জটিল কিন্তু অর্থনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এখন চলেছি। তো সেটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কি করা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে, এবং আজকের প্রচেষ্টা হয়তো তারই একটা অংশ। এখানে গবেষণা যে ফসলটিকে যদি আমি বলি, এখানে আমরা দেখব যে এখানে কিন্তু শুধু ঢাকা সিটিকে একটা বিবেচনায় নেওয়া হয়েছে। তো যে কারণে হয়তো এটার যে আউটকামগুলো এসেছে এগুলো হয়তো ওভারঅল ইকোনমির ট্রু রিফ্লেকশন নাও হতে পারে। ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার। এই সেমিনারে অংশ নিয়ে পিআরআই চেয়ারম্যান ডক্টর জায়েদি সাত্তার বলেন, গবেষণাটি ঢাকা কেন্দ্রিক হয়েছে, সারা দেশে হলে এর গ্রহণযোগ্যতা আরো বাড়বে। This kind of index requires high frequency data. You're going to publish it on a quarterly basis, which means that you need, every month there's data coming out every month, even every week. PBS data kore, GDP estimation, national accounts estimation. That's not a high frequency stuff. They have started computing quarterly GDP data, which is a great idea, and which gives us a better idea of what is going on in the current state. So your index, this economic position index, is going to be useful for the Dhaka Chamber members plus the business community. So যেটুকু আমরা বুঝতে পারলাম, there are certain limitations in the sense that this looks like a Dhaka-centric assessment of the state of the economy. Number one. Number two, you are really what we call coincident. This is going to be a coincidental indicator, coincident indicator, meaning that এখন যা অবস্থা আছে economy, but this index is for the second quarter of 2026. So you're a bit late on being a coincident indicator. Economic indicators are coincident indicators আছে. There is also what we call leading indicators.
leading indicators are actually more useful for the business sector, for the investors. আমাদের এই স্টাডিটা যদি আরেকটু সুন্দরভাবে ডিসিসিআর এই সূচক নিয়ে বেশ কিছু পরামর্শ দেন অন্যান্য অতিথিরা। আমাদের অনেক সময় হয়ে গেছে, এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি।